গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা ভালো আছি তো বাবা, আমরা ভালো আছি তো। তুমি ডিপ্রেশনে নেই তো বাবা? তুমি ডিপ্রেশনে নেই তো? সকাল সকাল একেবারে কোল ছাড়া হতে চাচ্ছে না তো। আজ হলো কি বার? আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা 6। এখন বাজে সকাল 10টা 6। সকালের অনেক কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম। গতকালকে সারাদিনে ভিডিও করিনি। গতকালকে সারাদিনে ভিডিও না করার কারণ হচ্ছে কোনো রান্নাবান্না ছিল না। এমনিতেই তো নিজের জন্য এক পদ রান্না করি, তারপরেও মানুষের কাছে আমি রাক্ষসী। এক পদ রান্না করি তারপরেও রাক্ষসী। একদিন রান্না করে দুদিন খাই, সেই পরিমাণ দিয়ে দুদিন খাই আমি, তারপরেও মানুষের কাছে আমি রাক্ষসী। তো যাই হোক, যারা দেখতে নারী তার চলন বাঁকা, এটা কথাতেই আছে। তো এখন এটা আমার ক্ষেত্রে হচ্ছে, কিছু করার নেই। তবে তাই বলে কি খাওয়া সেরে দেবো? তাই বলে কি খাওয়া সেরে দেবো বাবা? না। তো কি হাতটা লাগবে? হাতটা লাগবে? হ্যাঁ, হাতটা লাগবে। তো এই রে এই রে এই রে হাতটা লাগবে। দেখো তো সেরুর কত বেশি ডিপ্রেশন। দেখো তো ছেলেটা আমার ছোনা ছোনা বাবা, আমার ছোনা বাবা, এটা আমার ছোনা বাবাটা। একটু চুক্কাই দিতে হবে আবার, একটু চুক্কাই দিতে হবে বাবা, একটু চুক্কাই দিতে হবে। ওই বাবা, আচ্ছা হয়ে গেছে। আরো তো দিতে হবে। আচ্ছা, আরো তো দিতে হবে। হয়ে গেছে, আর পাচ্ছি না, আমার হাত ব্যথা হয়ে গেছে। না, আমি আর পাচ্ছি না কিন্তু, আমি আর পাচ্ছি না কিন্তু চুক্কা দিতে। এরকম করলে হয় বলো দেখি? আমার সকালবেলা কাজ বাজ নেই, আমি আর পাচ্ছি না। আমি আর পাবো না কিন্তু, আমি কিন্তু আর পাবো না। হয়ে গেছে, অনেক হয়েছে, আমি আর পাবো না। না না না, আমি আর পাবো না। কিচ্ছু হয়নি। আমার শেরু বাবা একদম ফিট অ্যান্ড ফাইন আছে, মনের দিক থেকেও, বদমাইশির দিক থেকেও, সব দিক থেকে, শরীরের দিক থেকেও ভালো আছে। ঠিক আছে? তো সকালবেলা উঠে যা যা কাজ করার থাকে, বাসি বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু করে নিয়ে ননিকে, ঠাকুরের বাসন মাজা, ননিকে দিয়ে নিয়ে ভাত বসিয়ে অর্ধেক করে রেখে এই এখন ক্যামেরা অন করলাম। তার আগে থাইরয়েডের ওষুধও খেয়ে নিয়েছি, তাই না বাবা? অনেকক্ষণ হয়ে গেছে তো, আর পারবো না আমি, আর আমি পাবো না কিন্তু, আর আমি পাবো না, আর পাবো না। না না, দেখছো তো? এবার ভাত বসিয়েছি, এবার গড় দিতে যাব। গড় দেওয়ার সময় হয়ে গেছে। আর মাছ রান্না করব, ওই কাটা মাছ, মানে রুই মাছ, সেই মাছটা রান্না করব। আগের দিন তো দই দিয়ে করেছিলাম, আজকে ভাবছি দই দিয়ে আর করবো না, আলু দিয়ে ঝোল করব। তো আর মাছ ভাজা, সকালবেলা মাছ ভাজা দিয়ে খাবো, আর দুপুরবেলা মাছের ঝোল দিয়ে খাবো। ব্যাস, আমার এক পদ দিয়ে হয়ে যাবে। আর আছে ভেন্ডি, এইবার ওই ভেন্ডি আলু ভাজা করতে হয়। তো আজকে আর একবেলার জন্য ভেন্ডি আলু ভাজা করব না। একবেলা কেন বলছি? কারণ আজ হলো মঙ্গলবার, আগামীকাল বুধবার। তোমাদেরকে গত বুধবারে কথা দিয়েছিলাম যে এই বুধবার দিন যাব ঠাকুরনগরে। তো সেটা শেরুর বাবাকে সারপ্রাইজ দেবে। শেরুর বাবা জানে আমরা আগামীকাল যাচ্ছি, মানে ভিডিও থ্রুতে জানে, কিন্তু আমরা আজকেই যাব। আজ হলো মঙ্গলবার, আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা যাব। ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি শোনা তো আমরা আজকে বিকেলে যাচ্ছি। ঠিক আছে বাবা? আর দিতে পারছি না কিন্তু, আমি আর পারবোই না, আমি আর পারবোই না। তো চলো ভাতটা গড় দিয়ে নিই, দিয়ে মাছ ভাজা বসাই। মাছ ভাজা বসিয়ে, হ্যাঁ কামড়াও কামড়াও কামড়াও, নিজের লেজ কামড়াও, নিজের লেজ কামড়াও। ভাতটা বসিয়ে নিয়ে, এই ভাতটা বসিয়ে বলছি, মাছ ভাজাটা বসিয়ে নেবে না বাবা, আমি বিছানা ভাজ করছি। মাছ ভাজাটা বসিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করছি। শুধু মাছ করলেই হবে না, মানে মাছ ভাজা করলেই হবে না, সাথে কিন্তু বাবারে 4 পিস মাছ আছে। আর এখানে আছে শেরু বাবার জন্য মাংস। তো শেরু বাবার মাংসও আজকে সেদ্ধ করতে হবে। ঠিক আছে? শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করতে হবে। চলো, মাছ 4 পিসই নামিয়ে নিলাম। এই মাছগুলোকে, মানে এই পিসগুলোকে না আরও একটা, মানে এই দুটোকে মিলিয়ে আরও একখানা এখান থেকে বের করা যেত। এত মোটা মোটা পিস করেছে।
এই তেলটা রেখে দিচ্ছি, এত সুন্দর তেল টাটকা। তো ওখান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবো, তো বেগুন নিয়ে আসবো, আর এই তেলটা রেখে দেবো। তেলটা আমি ফেলতে পারবো না, আমি তেল বেগুন অসম্ভব ভালো খাই, তো এটা রেখে দেবো। আর 4 পিস মাছ রান্না করছি, 1 পিস দিয়ে আজকে সকালবেলা ভাজা দিয়ে খাবো, এটা দিয়ে খেয়ে নেবো। আর 1 পিস দিয়ে দুপুরবেলা খাবো, আর 2 পিস রেখে দেবো। কালকেই তো চলে আসবো, আবার কালকে বুধবার, কালকেই চলে আসবো। রাত্রেবেলা আমার 1 পিস দিয়ে হয়ে যাবে, আর 1 পিস দেখা যাবে কি করি। তো একবারে সব রান্না করবো আর রেখে দেবো না। তো দেখো বন্ধুরা, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল কমপ্লিট। ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ লাস্টে নামানোর সময় গরম মশলা দিয়েছি, আর গরম মশলা দিয়ে মাছ রান্না করলে না, যদি পেঁয়াজ রসুন অ্যাড না করি তাহলে একটু বেশি ঝোল ঝোল খুব ভালো লাগে খেতে। তো এদিকে মাছের ঝোল আমার কমপ্লিট, আর এখানে শেরু বাবার জন্য মাংসও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা শুধু ভেবেছিলাম যে মাছ রান্না করব, তারপরে কি মনে হলো যে না থাক, সবসময় তো এক পদ দিয়েই খাই, আজকে করি। তো মাছের কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার ভেন্ডি আলু ভাজলাম এরকম লম্বা লম্বা করে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:40, দুপুর 1:40। আর আমি প্রথমে রান্নাঘর পরিষ্কার করলাম, কি কি রান্না করেছি তোমাদেরকে তো দেখেই দিয়েছি। তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম না, তারপরে কিছুক্ষণ এসে বসেছিলাম, কারণ ওই গরম কড়াইটা ঠান্ডা হবে তারপরে না গিয়ে মাজবো। তো তারপরে সেগুলো মাজলাম, কড়াই, প্রেশার কুকার। দাঁড়াও 1 মিনিট। প্রথমে রান্নাঘরে বাসন কোসন মাজলাম, প্রেশার কুকার, কড়াই তো 2বার করে মাজতে হলো। প্রথমে যদি মাথায় রাখতাম যে ভেন্ডি আলু ভাজা করব, তাহলে কিন্তু মাছ ভাজার আগে আমি ভেন্ডি আলু ভাজা করতাম, তাহলে একবার কড়াই ধুলেই হয়ে যেত, আর একটা বাটিটা ফালতু ফালতু জুটতো না। কারণ ভেন্ডি আলু ভাজার পরে কড়াইতে থাকা তেলটা আমি বাটিতে ঢেলে রেখে তারপরে কড়াইটা ধুয়ে রেখেছি। কারণ আজকে যদি যাওয়া হয় তাহলে এইভাবে এঁঠো বাসন ঘরে রেখে যাব, অপরিষ্কার করে রেখে যাব, এটা কেমন একটা গা গিনগিন করে, আর জিনিসটা ভালোও না। তো তার জন্য রান্নাঘর পরিষ্কার করে নিয়ে বেরিয়ে এসে তারপরে ঘর ঝাড় দিলাম। আর আজকে সকালবেলাও ঘর ঝাড় দিতে গিয়ে লোম তুলনামূলক অনেক কম বেরিয়েছে, আর দুপুরবেলায় তো আরও কম বেরিয়েছে। তো চিরুনিটা নিয়ে আসা হয়নি, চিরুনিটা নিয়ে আসলে পরে আরও ভালো পরিষ্কার করে করা যেত। কারণ এমনি চিরুনি দিয়ে, সরু বাটের চিরুনি দিয়ে আঁচড়ানো আর ওর যে স্পেশাল চিরুনি আছে সেটা দিয়ে আঁচড়ানো অনেক পার্থক্য। তো যাই হোক, তারপরে ঘর মুছে নিলাম। এই এখন ঘর মুছে টুছে হাত পাত ভালো করে ধুয়ে তারপরে এক্সট্রা যে মাছ সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ এতক্ষণ ঠান্ডা হয়েছিল না, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢুকিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে এই এসে বসলাম। ফ্যান চালিয়ে ঘর আমি ডেলি শুকাই, কিন্তু এতক্ষণ চালিয়ে রাখতে হয় না, কারণ ওয়েদার যেহেতু মেঘলা তাই জলটা টানছে দেরি করে। তো এখন বেশ ঘর শুকনো হয়ে গেছে, বেশ চকচক করছে, বেশ ভালো লাগছে দেখতে। আজকে যখন ভোরবেলা উঠলাম প্রায় 4:45 না 4:45 নাগাদ, আমার সঠিক খেয়াল নেই, দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। মানে সারা রাত তো বৃষ্টি হয়েইছে, সকাল থেকেও মনে হয় 11টা-12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ঝিরঝির ঝিরঝির করে। এখন বৃষ্টিটা বন্ধ আছে, আবার কখন নামবে তার ঠিক নেই, কিন্তু ওয়েদার কিন্তু একেবারে মেঘলা। আর আমার এটাই ভয় যে আমি এই মেঘলা ওয়েদারে কি করে যে শেরুকে একা একা ম্যানেজ করব, আমার সেটাই হচ্ছে ভয়। দেখা যাক কি হয়। প্রকৃতি কি চাইছে না যে আমি ওই বাড়িতে যাই, আমি বুঝতে পারছি না, জানো তো। গত সপ্তাহে হঠাৎ করে জ্বর, 2 দিন আগের থেকে ম্যাচ করছিল। এই সপ্তাহে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি, জানি না কি হবে, দেখা যাক। 4টের পরে বেরোনোর ইচ্ছে আছে, খাওয়া দাওয়া করে উঠতেই তো ওই টাইম হয়ে যায়, দেখা যাক। 1:40 তোমাদের সাথে কথা বললাম, 1:46 বাজে। এখন বাইরের দিকে তাকিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে, সারাদিনই হবে। মানে ভরা বর্ষাকাল তো, জুন জুলাই মাস ভরা বর্ষাকাল, কিছু করার নেই। আর এবার তো পূজা এগিয়ে, অক্টোবরে না সেপ্টেম্বরে, এবার তো পূজাতে পুরো বর্ষা থাকবে। তো বন্ধুরা, বাজে এখন 4:17, আর আমি একটা ওই চ্যানেলের জন্য ভিডিও করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে,
ঘি বলছি সরি, গরম মশলা দেওয়াতে, গরম মশলার ফ্লেভারে মাছের ঝোলটা এত ভালো হয়েছে। আর খুব পাতলা করে করেছি তো, খুব ভালো খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। শেরু বাবার খাওয়া, আজকের দিনের মতন পটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটা ভিডিও করলাম, ভিডিও করে নিয়ে এবার ধীরে সুস্থে এবার রেডি হতে হবে। রেডি হয়ে তারপরে আমি কিসে করে যাব তোমাদেরকে জানিয়ে দিই। আমি ট্রেনে করে যাব না, ট্রেনে করে যাওয়া তো আমার পক্ষে পসিবলই নয়। টোটোতে করেও যাব না, ক্যাব বুক করব, ঠিক আছে? ক্যাব বুক করে নিয়ে, কারণ টোটোতে করে গেলে পরে বৃষ্টি যা ওয়েদার, ওই যতই তোমার পলিথিন টাঙানো থাকুক না কেন, ও ভিজে যাবই, ঠিক ভিজে যাব। আর আমি নিজের সঙ্গেও এই বৃষ্টিতে ভেজার কোনো রিস্ক নেব না, আর শেরু বাবার সঙ্গেও কোনো রকম কোনো রিস্ক নেব না, ঠিক আছে? তো সেই কারণেই আমি ক্যাব বুক করব ভাবছিলাম। কালকের থেকে এই ডিসিশনটা মাথার মধ্যে ঘুরছিল। তো এবার এখান থেকে ঠাকুরনগর পর্যন্ত ওই ক্যাব যায় কি না সেটা নিয়ে আমি সন্দেহে ছিলাম। তো তারপরে দেখলাম যে হ্যাঁ, ক্যাব অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো সেই কারণে ক্যাবে করে যাব। আর যে যাওয়ার সময় আমার প্রয়োজনীয় জিনিস, এই ধরো ব্রাশ, ইন্টিমেট ওয়াশ, মানে ব্রাশ আর ইন্টিমেট ওয়াশ, তারপরে হচ্ছে তোমার শেরু বাবার খাওয়ার বাটি বাড়িতেও আছে এক সেট। আর কি নেব, আর কিছু নেওয়ার নেই। বাড়িতে একখানা নাইটি আছে, আর কিছু নেওয়ার নেই। আর নিতে হবে তোমার কয়েকটা টিফিন বক্স, ঠিক আছে? আসার সময় ভাবছি যে বাজার করে নিয়ে আসব, কাঁচা বাজার, মানে মাছ মাংস এগুলো নিয়ে আসব। তো সেই কারণে আমাকে টিফিন বক্স নিতে হবে, কয়েকটা খালি টিফিন বক্স নিতে হবে। নেওয়ার মধ্যে এই আছে, আর বিশেষ কিছু নেওয়ার নেই। আর আছে শেরু বাবা। তো ভিডিওটা এখানটা এখন ছাড়বো, দেখি 5টা 5:30টার দিকে বেরোবো, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। কি ব্যাপার, হ্যাঁ আমি বাইরে যাচ্ছি। এই এই এখন উনি বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। তুমি এখন আমার চেনো না, চেনো না? চলো। চলে আইছি বাবা, ঢোকো 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 ঢোকো। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি বাড়ি চলে আইছি সোনা, আমি বাড়ি চলে আইছি। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে, সোজা বাথরুমে, সোজা বাথরুমে বাবা। চলো চলো। ওরে বাবা, বাড়ি বাথরুম। তোমাদের শেরু আবার ইস্যু করা কখনো দেখায়নি বাবা। বাথরুম সব পরিষ্কার করে রাখা হয়েছে। আচ্ছা, ভালো 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 হয়েছে বাবা। বাড়ি বাথরুমটা কি না, যাও যাও। এই বাবা, বাড়ি চলে আসছি শোনো আমরা। হ্যাঁ বাবা, আসো না, আমরা বাড়ি চলে আসছি বাবা, আমার বাড়ি চলে আসছি বাবা। হ্যাঁ, আমার বাড়ি আছি শোনা। হ্যাঁ বাবা, আমার বাড়ি চলে আসছি বাবা, বাড়ি চলে আসছি শোনো। শোনো শোনো, আমার বাড়ি আছি বাবা। 24 দিনের মাথায় ঘরে ঢুকলাম। আমি
আমার জীবনে এরকম কখনো হয়নি তো আমার সাথে। বাড়ির সামনে যখন এসছি না, বাথরুমটায় যখন গিয়ে ঢুকলাম, মনে হচ্ছে অনেকদিন নিঃশ্বাস নিই না। নিঃশ্বাস নিচ্ছি আমি, অনেকদিন নিঃশ্বাস নিই না। বাড়ির চাবি আমার কাছে একটা ছিল, সবসময় থাকে আমার কাছে একটা থাকে। যখন কোথাও বেরোই আমার কাছে এক সেট রাখি, ওর কাছে এক সেট থাকে। তো শরীরটা না ছেড়ে দিল, শরীরটা ছেড়ে দিল। ও জানে আগামীকাল আসবো। ও যখন বাড়িতে এসে দেখবে আমরা চলে এসছি, মানে ওকে দেখা করানোর জন্য নিয়ে এসছি, জানি না কি আবভাব করবে বা কি। ঘরবাড়ি সব কিছু টিপটপ গুছিয়ে রেখে গেছে একদম। সোফা আমার সব কিছু গুছিয়ে রেখে গেছে, সেগুলো এসে বসে পড়েছে। গাড়িতে অনেক কম সময় লাগলো, 1 ঘন্টাও পুরো লাগেনি। তো চলো দেখি ওর ঘরে নাইটি ফাইটি কি আছে, ছাড়ি। কেমন একটা হচ্ছে ভেতরে, সে অসম্ভব একটা ফিলিংস, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। কোথাও ঘুরতে যাওয়া সেই ব্যাপার আলাদা, কিন্তু এইভাবে পুরো 24 দিন এইভাবে ঘরের বাইরে একা একা ফাইট করা, যে করে সে জানে একা একা কি যায় একটা মানুষের উপর দিয়ে। যে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট 7 মিনিট মতন বাকি। আসো না, খাটে ওঠো বাবা, আসো আসো আসো, আমরা খাটে উঠি। এই যে আমরা খাটে উঠি, আছো আছো আছো। ওই ঘরের এখন এই বিছানা একটু শক্ত শক্ত লাগছে, যেহেতু ওখানে খাটে নরম গদি এখন, তার জন্য এই বিছানাটা মনে হচ্ছে যেন শক্ত শক্ত। হবেই, খুব স্বাভাবিক। এই বিছানাটা মনে হচ্ছে কত বড়, অনেক বড় মনে হচ্ছে বিছানাটা। একটু জল খাই। 30 দিন পর আমি আমার রান্নাঘরে ঢুকবো। আমার রান্নাঘর, এখনো আমার শব্দটা যায় না। এই যে এই সিংহাসনে এই ছোট্ট লোকনাথ বাবা আর এই মা দুর্গা। কত সুন্দর বাড়ির ফুল, বাড়ির বেলপাতা, টাটকা বেলপাতা, টাটকা ফুল। তোমাদের মনে হতে পারে মানুষগুলির জন্য কষ্ট হয় না, রান্নাঘর বাথরুমের জন্য কষ্ট হয়। এগুলোর সাথে অনেক ইমোশনস জড়িয়ে আছে।
আগামীকাল আবার যে চলে যেতে লাগবে, আমি সেই ভেবেই আবার ফাটছে, আমার ফাটছে সেই ভেবে। আগামীকাল আমার চলে যেতে হবে। ঠাকুর একটা মানুষের এত পরীক্ষা না নিয়ে না তারা মেরে ফেলতে পারে। সত্যি বলছি, এত পরীক্ষা নেওয়ার থেকে মেরে ফেলতে পারে। আজকে সবাই কত কি কথা বলছে। আমি বেলের লাবণা করার জন্য এখান থেকে বেরিয়েছি। কি মনে হয় আমি বাড়িতে বসে মদ খেতে পারি না? আমার যদি ইচ্ছা হয়, কে বাধা দেবে আমার? একটা একটা জিনিস নিজের হাতে তৈরি করা। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া বাড়ি ছাড়া, আর এইভাবে ঝগড়া অশান্তি করে বাড়ি ছাড়া যে কি কষ্টের, সে যাদের ছাড়তে হয় তারা জানে। বাড়ির জল খেলাম এতদিন পরে মনে হলো জল খেলাম। পিপাসা, ওখানে জল খেয়ে আমার পিপাসাই মিটতো না। দেখা করে আইছো বাবা? আসো, চলে আসো, আসো। ওপরে মা বাবার সাথে দেখা করিয়ে আনলাম। শ্বশুর মশাই রেগে গেছে, মানে বাবা রাগ করেছে খুব। বলছে ওরে যদি আমরা খাওয়াতে পারতাম, ও যদি আমাদের হাতে খেত, ওরে তোমার সঙ্গে পাঠাতাম না। বলছে ওরে তাহলে রেখেই দিতাম, তুমি যেতা ওরে রেখে দিতাম, ওরে যদি আমরা খাওয়াতে পারতাম। শাশুড়ি মায়ের মুখের হাসিখানা সত্যি যদি ক্যাপচার করতে পারতাম না, বুঝতে পারতাম। আর বাবার রাগ, বাহ তোমার ভালোবেসে ফেলছে শোনা, তোমার ভালোবেসে ফেলছে বাবা, তোমার ভালোবেসে ফেলছে শোনা। বাবা দেখেই বলছে কি, হ্যাঁ রোগা হয়ে গেছে, হ্যাঁ চেহারা একেবারে গেছে, দেখেই বলছে মানে বড়রা যেরকম হয় আর কি। ও তো গেটটা খুলে দিয়েছে উপরের, ও আগে ঢুকে গেছে, দেখেই বাবা বলছে এরকম করে আওয়াজ করেছে। তারপরে বুঝতে পেরেছে আমি নিশ্চয়ই আছি। তা মা বলছে বলে টের পেলাম না তো কখন আসলা। হ্যাঁ চাবি ছিল তো তার জন্য, আসলে ফ্যান ট্যান ছাড়িনি তো, ফ্যান ছাড়লে বুঝতে পারতো যে ঘরে কেউ এসছে। যাই হোক, এত ভালো লাগছে কথাটা শুনে। আমার বকা দিয়েছে তাতে কি, কিন্তু কথাটা শুনে এত ভালো লাগলো যে যদি খাওয়াইতে পারতাম তোরে, আমারে বলছে না ওরে বলছে, বলে তুই যদি আমাদের কাছে খাইতিস তাহলে তোরে রেখেই দিতাম এখানে, তোরে যেতে দিতাম না। এত ভালো লাগলো, সে ধারণার বাইরে, বলে বোঝাতে পারছি না। চলো, উচিত না দেখা করিয়া না, তার জন্য গেটটা খুলে দিয়েছি। চলে গেছে দৌড়ে। শাশুড়ি মাকে দেখে কি লেজ নাচছে আনন্দে, আর শাশুড়ি মায়ের মুখের হাসিটাই আলাদা ওরে দেখে। চলে গেছে না, চলে গেছে না, হ্যাঁ চলে গেছে না, চলে গেছে না, কোথায় চলে গেছে? আমাকে তো ভালো লাগে না।
হয়েছে বাবা, আর অভিমান করে না শোনা, আর করে না, আর করে না বাবা, আর করে না, আর করে না, আর যাবো না, আর যেতে হবে না। আর অভিমান করে না বাবা। বসো 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 বসো, আমার কাছে বসো, আমার কাছে বসো, বসো 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 বসো। চুল কেটে দিছে? চুল কেটেছে মা? মা চুল কেটে দিছে? মা চুল কেটে দিছে মা? বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছিল। বন্ধুরা 11:30 বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। রুটি তরকা খেয়েছি, ও বাড়ি চলে এসছে। তখন কটা বাজে আমি আজকে টাইমের হিসাব তোমাদেরকে হিসাব করে বলতে পারবো না, আসলে মানে এমনই অবস্থা ছিল যে আমি টাইম কিছু উল্লেখ করিনি ভিডিওতে। তো ও এসছে 8:45 নাগাদ, মঙ্গলবার দিন তো তাড়াতাড়ি আসে তোমরা জানোই। তো এসে যখন দেখলো আমি এসছি, তারপরে আমাকে মানে ও উপরে গেছে, পরে জিজ্ঞেস করেছে শাশুড়ি মা, আবার আমাকেও জিজ্ঞেস করেছিল যে ভাত খাবি তো তোরা, তাহলে ভাত বসাই। তখন ও এসে বললো আমাকে যে ভাত করার কথা। আমি বললাম যে না থাক, এই রাত্রে আর ওনাকে ভাত করতে হবে না কষ্ট করে, কারণ ওর মাপেরটা করা ছিল, আমার তো আর করা ছিল না, জানেন আমি আসবো যে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে চলো রুটি তরকা নিয়ে আসো, আর ভাতটা থাক, কালকে কিছু একটা ব্যবস্থা করে ফেলবো ভাতের। তো রুটি তরকা খেলাম আর একটা ভিডিও করলাম, সেটা তোমরা পাবে, কারণ একটা ডিসিশন নিয়েছি, ঠিক আছে। আমি এই ভিডিওর পার্টটুকু আবার এই ফোনে করছি, এইটা আমার আবার ওই ফোনে পাঠাতে হবে। যাই হোক, তো চলো আসলাম, ছেলের সাথে বাবার মিল করালাম, দেখতেই পেলে শেরু এখন ওইখানে ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমাচ্ছে। দাঁড়াও দেখাই, দেখতে পাচ্ছ? এই যে এই যে ও এরকমই দুঘরের দরজার মাঝখানে লম্বা হয়ে শুয়ে থাকে, এটা ওর অভ্যাস। এই ঘর ওই ঘর, এই পাশ ওই পাশ করে বাবার সঙ্গে অনেক খেলাধুলা করলো, আমাদের দুজনের মাঝখানে বসে একসঙ্গে অনেক আদর খেলো, খেয়ে দিয়ে এখন ওই ঘরে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমরাও শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার চলে যেতে হবে, ভাবলেই যেন শরীরটার মধ্যে কেমন করছে, মনের মধ্যে কেমন করছে, কিন্তু যেতে হবে। বললাম তো আমরা দুজন একটা ভিডিও বানিয়েছি, সেখানটায় অনেক কিছু বলেছি, শোনো তোমরা। তো এই ভিডিওটা আগে যাবে আর ওই ভিডিওটা পরে আসবে, ঠিক আছে, একই দিনে দিয়ে দেবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।